আমরা দেখি যখন শেখ হাসিনার শাসন ভেঙে পড়ল, জনগণের আন্দোলন, জনগণের লড়াই ছড়িয়ে পড়ল, সেটাকে থামানোর জন্য সেনাবাহিনীর মদদে একটা সরকারকে নিয়ে আসা হলো। আমরা বলতে চাই, যারা অভ্যুত্থানের সাথে বেইমানি করলো, যারা এই গণমানুষের রক্ত, প্রতিনিয়ত মানুষের রক্ত ঝরালো, তাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ চলবে। আমরা বলতে চাই, যারা ওই লাল সন্ত্রাসের ভয় পায়, যারা লাল সন্ত্রাসের কথা বলে, সিরাজ শিকদারের ছবি মুছে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যারা বাংলাদেশের প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার সিরাজ শিকদারকে মুছে দিতে চায়, তারাই জলপাই সন্ত্রাসকে ভালোবাসে। সেই জলপাই সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্র জনতার প্রতিরোধ চলবে। আমরা মনে করিয়ে দিতে চাই যে অগাস্ট বিদ্রোহ হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে অগাস্ট বিদ্রোহে সেনাবাহিনীর পশ্চাৎ দেশে লাথি মেরে ছাত্ররা পাঠিয়ে দিয়েছিল, আবারও এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের ছাত্র জনতা এই সেনাবাহিনীর পশ্চাৎ দেশে লাথি মেরে বিদায় করবে। বন্ধুগণ, আমাদের দাবি একটাই, এই সেনাবাহিনী রাজপথে থাকতে পারবে না, এই সেনাবাহিনী সিভিলের মধ্যে থাকতে পারবে না। এই সেনাবাহিনীর স্থান যেখানে ওই বেড়াকে, সেই বেড়াকে তাকে পাঠাতে হবে। এর জন্য যদি ইউনূস সরকার নিজেকে অনিরাপদ মনে করে, সেই সরকারের আমাদের দরকার নাই। আমরা এই সরকারকে ছুঁড়ে ফেলতে চাই। আমরা বলতে চাই, সেনাবাহিনী যেখানে আছে ওইখানে গণতন্ত্র নাই, সেনাবাহিনী যেখানে আছে ওইখানে নিরাপত্তা নাই, ওইখানে মানুষের জীবন নাই। ফলে আমরা আর্মি রিপাবলিক তৈরি করতে চাই না, আমরা সেনা প্রজাতন্ত্রী বাংলাদেশ গঠন করতে চাই না। যারা জলপাই সন্ত্রাসে বিশ্বাস করে, তাদেরকে উপড়ে ফেলার দায়িত্ব আমাদের। সংগ্রামী বন্ধুগণ, আমরা তৌহিদুল ইসলামের যে হত্যাকাণ্ড, তার সুষ্ঠু বিচার চাই। আমরা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেটা খর্ব করতে চাই এবং সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে দিতে চাই। এর জন্য সারা দেশে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।